তো আজ হচ্ছে থার্সডে। তো তোমার দাদা ভাই চলে গেছে সকাল সকাল বাজারে। সো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমার সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি ভীষণ ভালো আছি। তো আজ হচ্ছে থার্সডে। তো তোমার দাদা ভাই চলে গেছে সকাল সকাল বাজারে। তানিশার ক্লাস ছিল। কালকে আমার ননদরা এসছে। তো ননদরা এসে ননদের বাড়িতে কালকে খাওয়া দাওয়া করেছিল। আমি যেহেতু রান্না করেছিলাম, তো ননদ বলে আমি রান্না করেছি, আমার রান্নাগুলো কী হবে। তো বলে ননদের বাড়িতে কালকে খাওয়া দাওয়া করেছে, আজকে আমার ননদকে ফের আমি ডেকে নিয়েছি। ছোটো ননদকেও ডেকেছি, আমার যে ননদটা এসছে তাকেও ডেকে নিয়েছি। তো দুটো ননদই আসবে, নন্দাইরা আসবে, সব দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া হবে। তো ননদকে বলে দিয়েছি তোমার এখানে চলে আসো, তোমরা সবাই এখানে চলে আসো, এখানে খাওয়া দাওয়া হবে, সবাই একসাথে এনজয় করবো। তো যার জন্যে তোমাদের দাদাভাই গেছে বাজারে বাজার করতে। কি কি আনবে না আনবে সবটাই তো বলে দিয়েছিলাম, এই দেখা যায় কি আনে। তো দেখো ব্রাশ করে একদম ফ্রেশ হয়ে একদম দেখো পালঙের ওপরে বসে গেছি। এই যে তানিশার ক্লাসও হয়ে গেছে, তাকে দুপুরের লাঞ্চে কি করছি, কি রান্না করছি না করছি সবটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। তো চলো, এই দেখো আমার কিচেন রুমের অবস্থাটা দেখো, এই দেখো। তো চলো আমি আগে কিচেন রুমটা ক্লিন করে নিই, কিচেন রুমটা ক্লিন করে দিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি। Pas de soleil, pas de soleil, pas de soleil, la-la-la. Pas de soleil, pas de soleil, pas de soleil, la-la-la. তো সবার আগে বলে দিই গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? আলহামদুলিল্লাহ খুব ভালো আছো, আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো আমি গিয়েছিলাম বাজারে, তো বাজার থেকে এখন আনলাম পুরি। মানে সকালে নাস্তার জন্য পুরি এনেছি। আজকে স্বপ্না বললো নাস্তা করবো না, তো অনেকদিন পুরি খাইনি, পুরি আনলাম। হাঁপিয়ে গেলাম। তো দেখে নাও, এই পুরি এনেছি, দেখো নাও, 10টার মধ্যে পুরি আছে। আচ্ছা, কাতলা মাছ পেলাম না বাজারে, রুই মাছ ছিল, তো রুই মাছ নিয়েছি। প্রায় 1 কিলো রুই মাছ নিয়ে নিয়েছি, 200 টাকা করে নিল রুই মাছ। তো 1 কিলো রুই মাছ নিয়েছি। আর নিয়েছি কি ঝিঙে ঝিঙে নিয়েছি, দেখো ঝিঙে নিয়েছি, উচ্ছে নিয়েছি। আর আপাতত এইগুলো নিয়েছি, স্বপ্ন আমাকে এইগুলো আনতে বলেছিল, তো এইগুলো নিয়েছি। আর আমি এখন যাবো তানিশার স্কুলে। তো তানিশার তো অনলাইন ক্লাস চলছে, খাতাপত্রগুলো দিয়েছিল, ওগুলো আজকে সাবমিট করতে হবে। তো আমি এখন যাব সাবমিট করতে, 12:30 পর্যন্ত লাস্ট টাইম আছে। কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ, তো বৃষ্টি ফোটা ফোটা বৃষ্টি অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আমি তাড়াতাড়ি করে নাস্তাটা করে দিয়ে আমি বেরিয়ে পড়তে হবে, কেন যদি জোরে বৃষ্টি এসে যায় তো আমাকে 12:30 আগে পৌঁছতে হবে। তো এদিকে আমি দেখো নিজে হাতে চা বসিয়ে দিয়েছি। তো চাটা ফুটে গেছে, আমার চা কমপ্লিট। এবার খেয়ে দিয়ে আমাকে তাড়াহুড়োর মধ্যে বেরোতে হবে। তো দেখো তোমার দাদা হয়তো বাজারে গেছিল, বললো তো বাজার থেকে আসার সময় যেগুলো বলেছি ওইগুলোই সব নিয়ে এসছে। তো এখানে দেখো কাতলাম, আহা আমার ফেভারিট জিনিস এসছে, ও মা। ক্যামেরার পিছনে তোমাদের দাদা ভাইকে থ্যাংক ইউ বলে দিই। তো যাই হোক, কাতলা মাছ পাইনি, তো এখানে বড় সাইজের দেখো রুই মাছ নিয়েছে। কাতলা রুই বড় সাইজের রুই মাছ নিয়েছে 1 কিলো। আর এখানে দেখো না, এই দেখো মাছের ডিম আছে এতটা। তো মাছের ডিম এনেছে আর রুই মাছ এনেছে। আর এখানে দেখো আমার ভাগনা আজকে দেখাচ্ছে আমাকে, এখানে দেখো ঝিঙে এনেছে, এই যে ঝিঙে। আর কি এনেছে, আর এনেছে উচ্ছে এনেছে, এই যে উচ্ছে এনেছে। তো দেখা যাক কী রান্না হচ্ছে। মাকে বলবো তুমি আজকে টকটা বানাও, আমি এইদিকে বাকি রান্নাগুলো আমি সেরে নিচ্ছি। তো তোমাদের দাদা ভাই তানিশা ওইদিকে নাস্তা খাচ্ছে, আমি মা এদিকে নাস্তাটা খেয়ে নিই। আর আব্বা শরীরটা একদমই ভালো নেই, আব্বা একটুখানি ঘুমিয়ে আছে, তো ডিস্টার্ব করছি না, আব্বা যখন উঠবে তখন খেয়ে নেবে। তো চলো নাস্তাটা খেয়ে নিই, নাস্তা খেয়ে তারপর তোমাদের সাথে লাঞ্চের মেনুতে কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদেরকে দুপুরের টাইমে দেখাবো। আমি এখন স্কুলে এসে গেছি, আমি স্কুলে কপিগুলো সব সাবমিট করে দিয়েছি। দেখো বাচ্চাদের কত সুন্দর সুন্দর খেলার জায়গাগুলো। এখানে অ্যানিম্যাল আছে, র্যাবিট আছে, দেখো দেখো র্যাবিটগুলো দেখো, খুব সুন্দর সুন্দর র্যাবিট।
দেখো দেখতে পেয়েছো? এখানে বার্ড আছে, কিছু র্যাবিট আছে, দেখো থ্যাংক ইউ। আমার ভাগনা আমার কাছে চলে এসছে আগে, তো আমার ভাগনাকে আমি হাতাহাতি কাজ বলছি, আমার ভাগনা আমার হাতাহাতি কাজ করে দিচ্ছে, তাই তো আয়ান? এরও নাম আয়ান, খুব ভালো ছেলে, দেখতেও খুব সুন্দর দেখতে। তো দেখো ফাইনালি আজকে দুপুরে লাঞ্চের মেনু হচ্ছে এখানে মাছ ভাজা করব, আর একটা সবজি করব, ঝিঙে দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব, আর যেটা করব উচ্ছে দিয়ে লাল আলু ভাজি, আর মাছ ভাজাও করব, মাছ ভাজা করব। আর ওইদিকে মা আমের টক বানাবে। আর এখানে দেখো আমি কিছুটা ডাল ভিজিয়ে রেখেছি, এই দেখো এখানে আমি ডাল ভিজিয়ে রেখেছি। তো এটাতে আমি ডালের বড়া তুলবো, বড়া বা বড়ি যেটাই বলো, যেটা যে বোঝো। তো আমি ডালের বড়ি তুলবো, ডালের বড়া আমার ভাগনা আমাকে শিখিয়ে দিচ্ছে। তো যাই হোক, শিখতে তো কোনো ভুল নেই, তাই না? তো ডালের বড়া তুলবো। আর কি রান্না হচ্ছে? ডালের বড়া, ঝিঙে দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি হচ্ছে একটা, আর আমের টক হচ্ছে, আর হচ্ছে কি আয়ার মাছ ভাজা। হ্যাঁ, মাছ ভাজা। মাছ ভাজা। তো চলো আজকে দুপুরে এইসব খাওয়া দাওয়া দিয়ে এনজয় করি। মানে আমি যে কোনো একটা কাজ বলছি, দেখুন তাড়াহুড়ো করে এনে দিচ্ছে, মামি তুমি বলো, মামি তুমি বলো কী আনতে হবে, মামি তুমি বলো। আমি মানে মুখ থেকে ফেলতে দেরি হচ্ছে, ও আমাকে এনে দিচ্ছে। দেখো আমি বললাম যে এই ডালের হাঁড়িটা আমাকে এনে দাও, তো এনে দিল। যাই হোক, একটা তো আমার কাজের মানুষ তো এসে গেছে। আমার এদিকে আসো, তোমাকে একটুখানি ক্যামেরাতে দেখিয়ে দেখো, এই দেখো এটা আমার ভাগনা, দেখো আমার গলা বর হয়ে গেছে, দেখেছো? তোমার নাম কি বলে দাও তো? মোহাম্মদ আশরাফ আলী। মোহাম্মদ আশরাফ আলী, আর ডাক নাম হচ্ছে আয়ান, সবাই আয়ান বলেই রাখি আমরা। তো চলো এগুলো করে নিই, তারপর তোমাদের সাথে। আর আজকে এই ডালটা আমি শিলে বাটবো, শিলে বেটে হাতে করে এটা মানে বড়াটা তুলবো। তো দেখো এখানে আমার মাছ ধোয়া হয়ে গেছে, এই দেখো মাছ ক্লিন করে নিয়েছি ধুয়ে ধায়ে। আর বেশ অনেকখানি মাছের ডিম এনেছিল, তো মাছের ডিমটাকে ধুয়ে ডিপ ফ্রিজে লোড করে দিয়েছি, তুলে রেখে দিয়েছি। তো আজকে ভাবছি আর মাছের ডিমটা কিছু করবো না, কালকে ওইটা ডিমের বড়া তুলবো। মাছে দিয়েছি, ওইদিকে ঝিঙেটা কাটতে দিয়েছি, মেশিনটা দিয়ে ঝিঙে কাটতে দিয়েছি। এইদিকে আমি মাছ ভাজাটা চড়িয়ে দিই, অনেক তো কাজ আছে তাই না? তো আর দুপুরে আজানও হতে যায়। তো চলো আমি মাছটা ভাজতে চড়িয়ে দিই। আর ওইদিকে আব্বা উঠে পড়েছে, আব্বা মুখ ধুয়ে নিয়েছে, আব্বাকে খাবারও দিয়ে দিয়েছি, নাস্তা। আব্বা ওইদিকে বসে নাস্তা খাচ্ছে। শুনেছি নাকি মাছ ভাজাতে একটু লেবুর রস দিলে নাকি বেশ ভালো হয়, কিন্তু এই মুহূর্তে আমার কাছে লেবু নেই, তা দিতে পারলাম না, ওটাকে স্কিপ করছি। আর আমরা অনেক দিন পর মাছ খাচ্ছি, অনেক দিন পর মাছ খাচ্ছি। মাছ অনেক দিন পর খেলে না একটু মজা আসে খেতে। তো যাই হোক, আর সবসময় তো দেখো আমার বাড়িতে চিকেন ডাল সবসময় হয়, বাড়িতে একটু সবজি কম হয়, একটু মাংসটাই একটু বেশি হয়। তো যাই হোক, তো এইদিকে মাছটা আজকে অনেক দিন পর ভাজা খাবো, বেশ ভালো লাগছে। আর তানিশার ওইদিকে কালকে টিউশনে যায়নি, তো টিউশন পড়াশোনা লার্ন করতে দিয়েছিল, তো ওইগুলো সব ওকে লার্ন করতে বলছি, নাই তো ওকে ম্যামটা যে আছে মারে, ওকে ভালো করে মারে, মা না খেলেও ভয় পাবে না। তো দেখো এখানে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার এটাকে কী করি ভাজতে শুনি। মামি
হুম। daughter di বললো তো দেখো এই যে এখানে যে লিক করা যে তেলটা ছিল ওইটা এখন আমি এতে মাছ ভাজার তেলটাতে ইউজ করে নিচ্ছি। এই যে কড়া গরম হয়ে গেছে, কড়া থেকে তেল দিচ্ছি। এই যে এখানে কড়াটা অনেক গরম হয়ে গেছে, ভালো করে কড়াটাকে গরম করে নিয়েছি। দেখো একদম ধোঁয়া উঠছে, দেখতে পাচ্ছ? এবার মাছটা দিয়ে দিই, ঠিক আছে? এই ধোঁয়াগুলো উঠে ওপরে যায় হ্যাঁ। আর তারপর জমে জমে বরফ হয়ে যায়, তাই না? সব জমে যায় পানির মধ্যে, ক্লাউডে সব জমে যায় পানি উপর দিয়ে দাও। আর আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হলো যে এই যে পাম্পকিন, এটা কুমড়ো, এই যে কুমড়ো ভর্তা করবো। আমার কিন্তু একটা খুব বড় একটা ব্যাড অভ্যাস আছে। কি ব্যাড অভ্যাস? আমি না বেসনে যাই করি, ধোয়াধুয়ি যাই করি, আমি ভিজে হাত একদম আমার কাপড়ে পুঁছে দিই, আমার গোটা কাপড় ভিজে যায়। আর এই ছাপি থাকে বলে আমার কোনো মনে থাকে না। এই ছাপিটাকে আজকে আমার হাতের সামনে রাখবো। তোমাদের দাদাভাই তো চলে এসছে স্কুল থেকে, তো আসার সময় তোমাদের দাদাভাইতে টমেটো ছিল না, টমেটো ফের নিয়ে এসছে। তো আর বাইরেতে একটুখানি ওয়েদারটা দেখিয়ে দাও তো, বেশ না একটু মিষ্টি মিষ্টি রোদ বেরোচ্ছিল, রোদেতে আবার আকাশ ডাকছিল। তো মেঘ একদম অন্ধকার হয়ে গেছে একদম, আর যেন একটা গুমোট গরম লাগছে কেন জানি না। আর ওইদিকে দেখো আমার মাছ প্রায় ভাজার শেষে হয়ে এসছে। তো মাছটা ভাজা হয়ে যাক, ওই মাছ ভাজার তেলেতে আমি তাড়াতাড়ি করে উচ্ছেটা কাটছি। তো উচ্ছেটা আমি চড়িয়ে দেবো, উচ্ছে আলু ভাজিটা। ওয়েদারটা দেখো একবার, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, কি সুন্দর হাওয়া, কি দারুণ হাওয়া চলছে, আর একদম ঝমঝম করে বৃষ্টি। আর আমি খুব যেই বাড়ি ঢুকেছি সেই মাত্র বৃষ্টি স্টার্ট, ঝমঝম করে একদম, এত জোরে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। এই দেখেছো বন্ধুরা, কি সুন্দর বৃষ্টি, কি ঝমঝম করে বৃষ্টি, হা কি দারুণ হাওয়া। তো দেখো এইদিকে তো আমার মাছ ভাজা হয়ে গেছে, এই দেখো মাছ ভাজা হয়ে গেছে। আর বৃষ্টির যা আওয়াজ আসছে, আমার আওয়াজ তোমাদের ফোন পর্যন্ত পৌঁছাচ্ছে কি আমি বলতে পারবো না। আর ওই মাছ ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো আমি উচ্ছেটাও কেটে নিয়েছি, এই যে ধুয়ে ধাই রেখেছি। এখানে পেঁয়াজটা লাল করছি, উচ্ছেটা কেটে উচ্ছেটা দিয়ে দেবো। তো ভেবেছিলাম আজকে বৃষ্টি হচ্ছে, মেঘলা, যখন রান্নাটা চড়াতে যাই তখনই দেখেছিলাম মেঘলা করেছিল, ভেবেছিলাম একটু বিরিয়ানি বা খিচুড়ি করে দেবো। আমার ননদ আছে, ও মাংস খায় না, একদমই মাংস খেতে চায় না। ভেবেছিলাম এবার আমরা যদি বিরিয়ানি করি মাংস দিয়ে, চিকেন দিয়ে যদি চিকেন বিরিয়ানি করি, তো চিকেন বিরিয়ানিও খায় না, মানে বিরিয়ানি খাবে চিকেনটা খাবে না। এবার আমরা খাবো, যেমনই হোক আমাদেরকে তো খারাপ লাগবে বলো। তো যার জন্যে, কিন্তু ওয়েদারটা ছিল, কিন্তু বিরিয়ানি বা খিচুড়ি খাওয়ার ওয়েদারটা ছিল, দারুণ এনজয় করা হতো। বেগুন ভাজা, পটল ভাজা, ডিমের পোচ আর খিচুড়ি। তো যার জন্যে আর করলাম না। তো এইখানে এই যে আমার ননদ যেগুলো খায় আমি সব রান্না করছি। আমাদের এখানে বাটা মশলায় রান্না হচ্ছে, তো স্বপ্না এখানে সিলেতে মশলা পিটছে। জিরে সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে আজকে ঝিঙেটা রান্না করবো। এই দেখো আমি জিরে সর্ষে। তো এইদিকে দেখো আমি ডেকচিতে ঝিঙেটা চড়াচ্ছি। এই দেখো ঝিঙেটা মা কেটে দিয়েছে, ধুয়ে নিয়েছি। আর করতে হবে, এই যে জিরে সর্ষে যেটা বেটেছি, এই যে জিরে সর্ষেটা দিয়ে আজকে ঝিঙেটা রান্না করবো, ঠিক আছে? তো এখানে ঝিঙেটা চড়িয়ে দিচ্ছি। আর এদিকে উচ্ছে আলু ভাজিটা তাহলে হচ্ছে। হ্যাঁ বলো। একদম একদম পারফেক্ট বাবু, থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ সো মাচ। আমার অনেক হেল্প করে দিচ্ছে আমার হাজব্যান্ড। যাক, খুব সুন্দর বৃষ্টি হলো, পুরো মানে ওয়েদার ঠান্ডা করে দিয়েছে আল্লাহ পাক। নেই করে 20-25 মিনিট মতো বৃষ্টি হলো, বরফ পড়ছিল কত আমার বলতে। তো বৃষ্টিটা থেমে গেল। আর এদিকে কিন্তু এবার বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে।
ভেবেছিলাম বিরিয়ানি করে দিলে একদম শর্টকাটে করে দেবো, কিন্তু ঠিক আছে, অসুবিধা নেই। সবাই যেটাতে আনন্দ পায় সেটা নিজেকেও ভালো লাগে, আর সবাইকে যদি নিজের ভালো মন্দ করে খাওয়াতে যদি পারি, আমার আল্লাহ যেমন দিয়েছে আমি সবাইকে যদি ভালো মন্দ করে খাওয়াতে পারি তো সেটা আমাকেও ভালো লাগবে, তাই না? কারোর জন্য ভালোবেসে যদি রান্না করতে হয় তো সেটা খুব ভালো লাগে। চলো এটা রান্না করছি, আর আজকে আমের টকটা মা করবে। ফ্রিজে বলেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে ঝিঙেটা রান্না করবো, তো কাঁচা লঙ্কাটা নেই এই মুহূর্তে, যেটুকুনি কাঁচা লঙ্কা ছিল আমি উচ্ছেতে দিয়ে দিয়েছি। তো দেখো এখন ঘড়িতে বেজে গেছে 3টে, আর রান্না তো পুরো কমপ্লিট। দেখো কী কী রান্না করছি। এখানে টক ডাল আছে, এই যে ডালের বড়া দিয়ে টক ডাল, দেখছো বড়াগুলো কত ফুলেছে। এটা একটা মাছ ভাজা আছে, উচ্ছে আলু ভাজি, আর ডালের বড়া, কুমড়ো ভর্তা, ঝিঙে দিয়ে মাছের মাথা দিয়ে, আর ভাত। দেখো কটা হলো, 1 2 3 4 5 6 7, চলো 7 পদের রান্না হয়েছে। দারুণ খাওয়া দাওয়া করবো, আর আমরা সবাই এক জায়গায় বসে খাওয়া দাওয়া করবো। চলো। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বেজে গেছে সন্ধ্যে 7টা। আমরা তো দেখলে আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করলাম সবাই মিলে, ননদ নন্দাই ভাগনারা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম, খুব মজা করলাম। খাওয়া দাওয়া করে সবাই একটুখানি গড়ালো, গা গড়ালো, আবার এনজয় করলাম। ননদ ভাজে থাকলে যা খুনছুটি যেটা হয় বুঝতেই তো পারছো। তো এখন ভাবলাম যে দুপুর থেকে তো বৃষ্টি হচ্ছে, তো এখন ভাবলাম যে একটু কিছু একটা নাস্তা বানাই। তো নাস্তাতে তোমাদের দাদাভাই বললো যে এক কাজ করো, আমি দোকান থেকে চপ ফপ নিয়ে আসছি, একটু মুড়ির চাট করো। তো এই বৃষ্টিতে আর কি খাবার ইচ্ছা করবে? রোল চাউমিন তো আর আজকে খেতে ইচ্ছা করলো না। আজকে বাড়িতে সবারই খেতে ইচ্ছা হয়েছে মুড়ি আর চপ মুড়ি খাওয়ার ইচ্ছা হয়েছে। তো আমি তাই এখন বেরিয়ে পড়ছি চপের দোকানে এই বৃষ্টিতে। তো দেখতেই পাচ্ছ হাতে ছাতা আছে আমার। তো রাস্তায় যা জল জমে গেছে বাবারে, প্রচণ্ডভাবে প্রচুর জল জমে গেছে রাস্তায়। তো চপ নেবো, আর দেখি গরম গরম কি পাওয়া যায়। রাস্তায় কেমন জল দেখতে পাচ্ছ, রাস্তায় একদম পা ডুবিয়ে, একদম জলের মধ্যে পা ডুবিয়ে যেতে হচ্ছে। আমি এসে গেছি চপের দোকানে। আমাকে দুটো দিন ভেজিটেবল, দুটো বেগনি দিন, ঠিক আছে, পেঁয়াজি দিন। আলু চপ শেষ হয়ে গেছে, তো আলু চপ বাড়িতে দিতে বলেছে মুড়ি। তো আমি এখন আলু চপ নেবো, 10 মিনিট দাঁড়াতে হবে, তো হবে তারপরে দেবে। তো তার জন্য আমি এখন ওয়েট করছি আলু চপ হয়ে যাক, আর তারপরে আর গরম পেঁয়াজু হবে, ওইগুলো হয়ে যাক, নেবো তারপরে যাচ্ছি। আমারটা দিয়ে দেবে না, 4টে আলু চপ দেবেন, আর 4টে পেঁয়াজি দেবেন, বেগনি দিয়ে দেবেন। বাস, কত হলো? আর সিঙ্গারা, আর 4টে পেঁয়াজি, 2টো সিঙ্গারা, আর 4টে আপনার আলু চপ 50 হয়েছে। আর লঙ্কা দিয়ে দিন। তো দেখো আমার এখানে চপ নিয়ে কমপ্লিট, চপ নিয়ে নিয়েছি। এবার চপ নিয়ে হয়ে গেছে, তো এবার আমি বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়ির জন্য চিকেন নিতে হবে, চিকেন বলেছে স্বপ্না। তো দিদিরা যেহেতু আছে, চিকেন রান্না হবে আজকে। तो हमको आधा किलो दे दिएगा, सीना और लेग मिला के। हाँ, দাদাভাই তো নিয়ে চলে এসছে। আর এইদিকে দেখো আমি কি করছি, এই দেখো এইদিকে এই যে ডালের যে ব্যাটারটা রেখে দিয়েছিলাম, বড়া তুলছি। আর এইদিকে তোমাদের দাদাভাই দেখো, যাই হোক তোমার দাদাভাই চপ নিয়ে এসছে, ওইদিকে তোমাদের দাদাভাই মুড়ির চাটটাও করছে, আর ওইদিকে গরম গরম চা করছে। এবার আমার নুনদাইকে তুলতে হবে। সবাই আমরা এখানে বসে হট্টগোল করছি, আমার নুনদাইয়ের ঘুমই ভাঙছে না, একদম ঘুম ভাঙছে না। বসিয়ে দেবো। এই দেখো তোমাদের দাদাভাই দুধও নিয়ে এসছে, এই যে
দুধ নিয়েছে। আর দুপুরে খাওয়া দাওয়া করে দিয়ে একদম মানে পুরো বেসিন মানে একদম ফাঁকা করে দিয়েছে। এই দেখো একদম বাসন ওই হাতে সব ধুয়ে ক্লিন করে নিয়েছি। এবার যেটা করব সন্ধ্যাবেলায় রান্না করতে হবে। আর এখন রান্না করব দিনের একটু সব তরকারি আছে, এখন যেটা রান্না করব সেটা চিকেন আলু কষা করব আর ভাত করে দেবো, আর কিচ্ছু করবো না। তো চলো মুড়ি চারটা সাথে খাই, সাথে তোমাদের সাথে এনজয় করি। ওইদিকে মুড়ি চারটা রেডি হয়ে গেছে বন্ধুরা, আর এদিকে দেখো একদম গরম গরম একদম ইলাইচি চা বানালাম। আর এখানে দেখো ডালের বড়া তুললাম একদম গরম গরম। চলো সব একটু মজা করা যাক, সন্ধ্যের ইভিনিংটা মজা করি। তো মুড়ির চাটটা দেখো আমি রেডি করেছি, একদম দেখছি ধরে একদম মুড়ির চাট হচ্ছে, কিন্তু ভীষণ মজা হচ্ছে। আর দেখো এখানে আমার ভাত বসিয়ে দিয়েছিলাম, তো এখানে ভাতের মার কষাতে দিয়েছি। আর এই দিকটাই দেখো, এই দেখো চিকেনটা এখনো রান্না করতে পারিনি। চিকেনটা রান্না করতে করতে আদা রসুন ছিল না এক ফোঁটা, আমার একদম খেয়াল ছিল না। তো ফের তোমাদের দাদাভাই বাইরে গেছে, ফের আদা রসুন কিনতে ওই তো ওইটা আনো, কিছু তো করার নেই। একটা দোকানের আদা আর ঘরে পেশা আদা, সেটা অনেক আসমান জমিন তফাৎ। তো তোমার দাদাভাই আদাটা আনতে গেছে, ওই আদাটা আনলে ওই চিকেনটা ছড়িয়ে করবো, রান্না করে ফেলবো। আর ওইদিকে আমার ছোটো ননদরা চলে গেল, এই জাস্ট গেল ওরা। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করলাম, সন্ধ্যেতে নাস্তা পানি করলাম, সবাই মিলে এনজয় করলাম, খুব ভালো লাগলো। ননদরা যখন ভাজেদের ঘরে আসে তখন খুব ভালো, ভাজ বলতে কি ওরা আমাকে ভাজ মনে করে না যেহেতু। তো খুব ভালোভাবে আমরা এনজয় করলাম, মজা করলাম সবাই মিলে। আর আমার আর একটা ননদ বলছে আমাকে আর তুলবে না স্বপ্ন, আমি আর খাবো না, চপ মুড়ি খেয়ে পেট ভরে গেছে, এই এখন খাবো না, রাত 11:30 12টার দিক করে খাওয়া হবে, তখন তোমাকে বলে একদম আমি খাবো না। দিনের একটু সব তরকারি রয়েছে, ওইটা আছে, তারপরে একটু কুমড়ো পুঁই শাকের তরকারিও আছে, কালকে রান্না করেছিলাম, ওদের জন্যও রান্না করেছিলাম। তো ওরা রাতে খায়নি, ওরা ছোটো ননদের বাড়িতে চলে গিয়েছিলো। তো সেই সব তরকারিগুলো রয়েছে। চিকেনটা এখন খালি একটাই রান্না করলাম, এখন চিকেনটা রান্না করেছি, এটা দিয়ে সবাই খেয়ে নেব। চলো তো রাতে রান্নাটা করে দিয়ে তোমাদেরকে ফের সকালে ইনশাআল্লাহ সকালে তোমাদের সাথে আবার দেখা হবে। তো চলো, আর আমাদের ভিডিও যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ফেসবুক থেকে আমার নতুন বন্ধুরা যারা দেখছো তারা একটু প্লিজ তোমরা ফলো করে দিও। চলো বাই বাই, আল্লাহ হাফিজ, গুড নাইট।